ভাই ব্রাদার, আজকে আমাদের কক্সবাজারের লাস্ট দিন। আর আজকে আমাদের ডেস্টিনেশন কোথায়? আজকে আমরা তাহলে মিরিঞ্জা ভ্যালিতে গিয়ে সেই রকম আড্ডা হবে আজকে। খালি পাহাড় আর পাহাড়, এই কয়েকদিন খালি পাহাড়েই ঘুরবো আমরা। ঠিক আছে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আজকে আমাদের কক্সবাজারের লাস্ট দিন। আজকে আমরা বের হয়ে যাচ্ছি কক্সবাজার থেকে। আর যে পরিমাণ ভিড় হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন, প্রচুর পরিমাণ ভিড়। আসলে এই পরিমাণ ভিড় নিয়ে বাইক রাইড করা এখন আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না, কারণ প্রচুর জ্যাম হচ্ছে আর একটু প্যারা নিতে হচ্ছে খুব, কারণ অটোর পরিমাণটা খুব বেশি। যাই হোক, এখন যেহেতু আমরা একটু সিজন সময় চলে আসছে, একটু তো প্যারা নিতে হবে, ব্যাপার না। আমরা চেষ্টা করতেছি যত দ্রুত সম্ভব আমরা এই জ্যাম থেকে বের হয়ে যাই। এই বাম পাশে দেখতে পাচ্ছেন একটা রয়্যাল এনফিল্ড দাঁড়ায় আছে, সবার স্বপ্নের বাইক। খুব তাড়াতাড়ি হয়তো বা অ্যাভেলেবেল হয়ে যাবে। যাই হোক, যেটা বলতেছিলাম যে খুব প্যারায় আসছি এই ভিড় থেকে বেড়ায় যাওয়ার জন্য। ভাল লাগতেছে না এই ভিড়ের ভিতরে বাইক চালাইতে। একটু ফাঁকা জায়গায় গিয়ে হয়তো বা একটু শান্তি পাবো, কারণ এই চিপা চাপার ভেতরে আর থাকতে মন চাচ্ছে না। আমরা এখান থেকে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করতেছি, কিন্তু ভিড়ের কারণে পারতেছি না। আমরা যেহেতু সকালবেলা খেয়ে বের হইনি, আমরা চেষ্টা করতেছিলাম যে কোথাও খাবো। ফাইনালি ডিসাইড হলো যে সামনে গিয়ে আমরা কোথাও খাবো। এই সামনে আমাদের ভাই ব্রাদাররা দাঁড়াইছে, ওনারা বললো যে একটু সামনে আসেন, এখানে একটা ভালো হোটেল আছে খাওয়ার। এই জন্য এখানে আমরা দাঁড়াচ্ছি। যেখানে আমরা দাঁড়াবো অবশ্যই বাইক রাখার পার্কিংয়ের ব্যবস্থা থাকতে হবে, না হলে আমাদের জন্য একটু প্যারা হবে, যেহেতু আমরা 7-8টা বাইক। আর এখানে মোটামুটি দেখে মনে হচ্ছে যে রান্নাবান্না ভালো হওয়ার কথা, বাকিটা খাওয়ার পরে বোঝা যাবে। সবাই এখানে বাইক পার করে এখন একটু ভিতরে যাবো, সবাই ওয়াশরুমে হয়তো বা অনেকে যাবে। সবাই এখন ভিতরে যাই। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার রওনা করলাম। আর এখানে খাওয়ার প্রাইসটা অনেক বেশি ছিল। আচ্ছা, প্রাইস সমস্যা ছিল না, সমস্যা ছিল যে আসলে এখানে যে আমরা বনমোরগটা খাইলাম, এটা কি বনমোরগ না অন্য মোরগ ছিল, আসলে এটা একটা প্রশ্ন থেকে যায়। যাই হোক, যেহেতু খেয়ে ফেলেছি আর কিছু করার নেই। এখান থেকে বান্দরবন বেশি দূরে না, অত দূর না, কিন্তু রাস্তায় একটু প্যারা আছে। আর এই রাস্তায় বাইক চালাতে একটু প্যারা লাগে, কারণ রাস্তাটা দেখছেন কত সিল্কি, একটুতেই চাকাটা স্লিপ করে। আর যদি লবণের গাড়ি যায় তাহলে তো প্যারা হয়ে যায়। সবাই যারা কক্সবাজারে আসবেন এই রোডটাতে অন্তপক্ষে সেফলি রাইড করার চেষ্টা করবেন, কারণ এই রোডে অনেক দুর্ঘটনা হয়। কারণ এই রোডে আচ্ছা, ওই যে ওখানে আমরা মিরিঞ্জা ভ্যালিতে ঢুকতেছি, তো রাশেদের ওখানে ইয়া করা আছে না, চকরিয়ার আগেই। আচ্ছা, ডান পাশে ঢুকতে হবে। বান্দরবনের রাস্তায় ঢুকে গেছি। মোটামুটি পাহাড় শুরু হয়ে যাবে এখন, সামন থেকে পাহাড় শুরু হয়ে যাবে। রাস্তাগুলোতে বাইক চালাতে একটা আলাদা অনুভূতি কাজ করে। এখন শুধু পাহাড় আর পাহাড়, ডানে পাহাড় বামে পাহাড়, খালি পাহাড় আর পাহাড়। সবাই অনেক এনজয় করতেছে পাহাড় থেকে, সাধু অনেক এনজয় করতেছে। আমরা সবাই কমিউনিটিতে কানেক্ট আছি, সবাই সবার সাথে অনেক মজা করতেছি। আর পাহাড় শুরু হয়ে গেছে, একজন অলরেডি দাঁড়ায় গেছে। আমরা এখানে হয়তো বা দাঁড়াবো না, সামনে গিয়ে কোথাও দাঁড়াবো, হালকা ছবি টবি তুলবো। এখন আমাদের যেতে হবে মিরিঞ্জা ভ্যালিতে। এখান থেকে আরও ঘন্টাখানিকের রাস্তা। মিরিঞ্জা ভ্যালিতে ঢোকার আগে একটা জিনিস মাথায় রাখবেন, সামনে একটা চেকপোস্ট আছে, ওখানে আপনার ভোটার আইডি কার্ড জমা দিতে হবে। অবশ্যই কয়েক পিস ভোটার আইডি কার্ড সাথে নিয়ে আসবেন। কোথায় কোথায় চাবে আসলে এটা আমিও জানি না, এতটুকু জানি যে সামনে ভোটার আইডি কার্ড চাবে। কারণ এর আগে আমি বান্দরবন আমার ভালো মতন ঘোরা হয়নি, এটাই ফার্স্ট বান্দরবন আমার ভালো মতন ঘোরা হচ্ছে। সামনে গিয়ে আমরা একটা চেকপোস্ট আছে, এই চেকপোস্টে আমরা দাঁড়াবো এবং আমাদের ডাটা এন্ট্রি করায় তারপর আমরা এখান থেকে বের হব। এখন যে রোড শুরু হয়েছে
খালি মনে হচ্ছে যে বাইক চালাই। কত সুন্দর একটা পরিবেশ, কত সুন্দর একটা রাইড হচ্ছে আমাদের। কক্সবাজার থেকে আমরা অনেকক্ষণ আগেই বেরিয়েছি, কিন্তু আমরা একটু স্লো আসতেছি, অনেক জায়গা করতেছি, অনেক এনজয় করতে করতে আসতেছি। চেকপোস্টের অনেকটাই কাছাকাছি আমরা চলে আসছি। সামনে সবাই দাঁড়াইছে, একটু হয়তো বা পানি খাচ্ছে সবাই, এই জন্য দাঁড়াইছিল। আমিও একটু দাঁড়াইলাম, বেশিক্ষণ দাঁড়াবো না, এখানে বের হয়ে যাবো আমরা। সবাইকে বাইকে উঠতে বলা হলো, এখান থেকে বের হয়ে যাবো, কারণ সামনে আমরা খুব তাড়াতাড়ি গিয়ে আমাদের ভোটার আইডি কার্ড জমা দিয়ে আমরা এখান থেকে বের হয়ে যাব। আর বান্দরবনে যতদিন তাকাবেন শুধু পাহাড় আর পাহাড়, আপনার চোখ জুড়ে যাবে পাহাড় দেখে। বান্দরবনের মজাটাই হলো পাহাড়ে, আসলে এখানে প্রত্যেকটা মুহূর্ত আপনাকে মজা লাগবে। আর মাঝে মাঝে কিছু জায়গা আসতেছে যে এত ঠান্ডা লাগতেছে, আসলে শরীরটা অনেক হালকা হয়ে যাচ্ছে। পাহাড়ে ঘেঁষে আমরা যাচ্ছি এখন। আমরা চেকপোস্টের অনেকটাই কাছাকাছি চলে আসছি, আমরা চেকপোস্টের সামনে গিয়ে দাঁড়াবো। দাঁড়ায় আমরা আমাদের ডাটাগুলো দিয়ে আমরা বের হয়ে যাবো। আর একটা ভাই ব্রাদার আছে, ওনারে ফোন দিচ্ছে অনেকক্ষণ থেকে, ফোনে পাচ্ছিলেন না। আসলে আমাদের সাথে তার অনেকক্ষণ ধরে কন্ট্যাক্ট হচ্ছিল না, এই জন্য আমরা এখানে একটু দাঁড়াইছিলাম। সামনেও একটু হয়তো বা দাঁড়াবো, দিয়ে ভাইকে ফোন দিব, কারণ আমাদের রুটটা ভাই ঠিক করে দিবে। আমরা এখানে একটু দাঁড়াবো, দাঁড়ায় ভাইকে একটু ফোন দিব, ফোন বের করছি। আমরা এখান থেকে একটা নতুন মোড় নিল আমাদের ট্যুরের। আসলে আমাদের যাওয়ার কথা ছিল মিরিঞ্জা ভ্যালিতে। এখানে অনেক আজকে ট্যুরিস্ট আসছে। আমাদের যে ভাইয়ের সাথে আমাদের কন্ট্যাক্ট ছিল, ওই ভাই বললো যে ভাই নতুন একটা ভ্যালি হয়েছে, সুকিয়া ভ্যালি, আসেন আমরা আজকে এখানে এক্সপ্লোর করি। এই জন্য আমরা সুকিয়া ভ্যালির দিকেই যাচ্ছি। এতক্ষণ জানতাম যে আমরা মিরিঞ্জা ভ্যালিতে থাকবো, কিন্তু না, মিরিঞ্জা ভ্যালিতে এখন আর থাকবো না, আমরা সুকিয়া ভ্যালিতে যাব। এটা লামা বাজারের ওইদিকে। আসলে আমি কখনো যাইনি এই পাশে, এটা একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করতেছে। সবাই চিন্তা করতেছে যে নতুন জায়গায় যাই, নতুন জায়গায় এক্সপ্লোর করি, যেখানে ট্যুরিস্টের পরিমাণ কম, ওই জায়গায় যাই। সেই জন্য আমরা এখান থেকে বের হয়ে গেলাম। আর একটা মজার বিষয়, যাইতে চাইছিলাম মিরিঞ্জা ভ্যালি, এখন যাচ্ছি হলো সুকিয়া ভ্যালি। যাক, এটাও একটা এক্সপিরিয়েন্স করার বাকি ছিল, এটাও একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল আমাদের। দেখি সুকিয়া ভ্যালিটা কেমন, কখনো যেহেতু যাইনি। অনেকেই বলছে যে ভাই এখানে অনেক এক্সট্রিম রোড আছে, সেটা গেলেই আমরা বুঝতে পারবো যে কেমন এক্সট্রিম রোড এখানে। যাক, নতুন একটা রাইড শুরু হচ্ছে তাহলে এখান থেকে। লামা বাজারে চলে আসছি আমরা, এখন খুঁজতেছি আমাদের সৌরভ ভাইরে। সৌরভ ভাই বলে যে ভাই একটু সামনে এসে কোথাও দাঁড়ান, দিয়ে আমাদের লোকেশনটা বলেন, আমি আপনাদেরকে এখানে নিয়ে আসতেছি। এই জন্য আমরা লামা বাজারে দাঁড়াবো কিছুক্ষণ। সৌরভ ভাই আসবে, সৌরভ ভাই আমাদেরকে সুকিয়া ভ্যালিতে নিয়ে যাবে। উনি আসার পরে আমরা এখান থেকে বের হব। এখন কোনো এক জায়গায় দাঁড়াবো, গিয়ে ভাইয়ের জন্য ওয়েট করবো। আসলে এটা আমাদের জন্য একবারে নতুন একটা জায়গা, আমরা কিছুই চিনি না এই জায়গার জন্য। আর কোথাও ঢুকবো না, আমরা যে কোনো বাজারে এক জায়গায় দাঁড়াবো, গিয়ে ভাইকে ফোন দেবো। ভাই আসার পরে ভাই আমাদেরকে নিয়ে যাবে। ফাইনালি সৌরভ ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, এখন আমরা যাচ্ছি হলো সুকিয়া ভ্যালির দিকে। সৌরভ ভাই আমাদেরকে সামনে দেখা দিচ্ছে যে এদিক দিয়ে যান, আমরা ওদিক দিয়ে গিয়ে সুকিয়া ভ্যালিতে উঠে যাব। সৌরভ ভাই একটু পরে আসবে, উনি আমাদেরকে উপরে উঠতে বলছে। উনি বলে যে ভাই যদি না পারেন উঠেন না, একটু এক্সট্রিম রোড হবে, যাই দেখি কি অবস্থা। যদি এক্সট্রিম রোড হয় তাহলে আমরা চিন্তা ভাবনা করবো। আশা করি সবাই ভালো রাইডার, কোনো প্রবলেম হওয়ার কথা না। বাদ বাকি আল্লাহর ইচ্ছা। আগে যাই, জায়গাটা দেখি, তারপরে বোঝা যাবে যে উঠা যাবে কি না। আর নতুন একটা জায়গা এক্সপ্লোর করতে যাচ্ছি, আসলে এটা খুব বেশি এক্সাইটমেন্ট কাজ করতেছে আমাদের ভিতরে সবার। সবাই বলতেছে যে ভাই নতুন জায়গা, আসলে কেউ যখন আসে না, আমরা যাচ্ছি, দেখা যাক কী হয়। ওখানে গিয়ে দেখা যাক আমরা কী কী দেখতে পারি, আসলে এটা একটা বিষয়। আশা করি ভালো একটা অভিজ্ঞতা নিয়ে ফিরবো ওখান থেকে। সৌরভ ভাই বললো যে আমরা সামনাসামনি চলে আসছি, বেশিক্ষণ আর লাগবে না, আমরা অলরেডি চলে আসছি। আমাদেরকে উনি রোড দেখাই দিয়ে উনি একটু পরে আসবে, আমরা হয়তো বা সামনে গিয়ে দাঁড়াবো কোথাও। এই যে চলে আসছি আমরা, এই বাম পাশ দিয়ে আমরা উপরে উঠে যাব। মোটামুটি সব কাঁচা রোড দেখেই মনে হচ্ছে একটু এক্সট্রিম হতে চলেছে আমাদের এই জার্নিটা। বাদ বাকি দেখা যাক কী হয়। সামনে মিজু ভাই উঠে গেছে, এবার আমার পালা, আমি এখন রওনা দিব। এই যে মোটামুটি অনেক উঁচা, এটা তেমন ব্যাপার না, এখান দিক দিয়ে উঠতে পারবো আমরা, কোনো ঝামেলা হবে না। তবে লোকালরা বললো ভাই সামনে গিয়ে আরও এক্সট্রিম হবে, জানি না কী অবস্থায় দাঁড়াবে।
আসলে এটা বুঝতেছি না। মিজু ভাই দাঁড়াই গেছে, মিজু ভাই বলতেছে দাঁড়াই গেছে, মিজু ভাইকে আগাইতে বললাম, মিজু ভাই আগাচ্ছে এখন। ওয়াও, নতুন একটা অভিজ্ঞতা এখন আমাদের হচ্ছে। আমরা কাঁচা মাটির রাস্তা দিয়ে আমরা পাহাড়ে উঠতেছি। এখানে এত প্যারা, সামনে গিয়ে তো আরও প্যারা হবে। হ্যাঁ, উঠতে তেমন একটা প্যারা লাগেনি আমার কাছে, কিন্তু শুনলাম সামনে নাকি অনেক প্যারা আছে। দেখা যাক কি হয়। আসলে একটা নতুন জায়গায় কেবল এক্সট্রিম রোড শুরু হচ্ছে, সামনে নাকি আরও অনেক উঁচায় উঠতে হবে আমাদেরকে। সর্বোচ্চ টপে উঠবো আমরা বাইক নিয়ে। এখানকার লোকালরা খুব ইজিভাবে উঠে, আমাদের জন্য একটু কষ্টকর হবে, কারণ সামনে অনেক নাকি হাইট আছে, যেটা আমাদের জন্য একটু কষ্ট হয়ে যাবে। আরে সবাই এই যে এক সাইডে হলে একটু সোজা হয়ে দাঁড়ান না, তাহলে সব রাস্তাটা ফাঁকা থাকে। মিজু, আপনি সামনে নেন তো। যাই দাঁড়ান, এটা ভিডিও না করলে অ্যাডভেঞ্চার ফিল পাইছি ভাইয়া। ফাইনালি মিরিঞ্জা ভ্যালি। এটা কি ভাই, এটা কি ভ্যালি বলে? সুকিয়া ভ্যালিতে আমরা এখন। আর এই যে অবস্থা, আমরা এখানে আসছি, খুব একটা এক্সট্রিম রোড। তো ভাই ব্রাদার, পরের আপডেট দিচ্ছি, এখন আর কথা বলবো না, খুবই শরীরের অবস্থা খারাপ। কথা হবে আপনাদের সাথে। ভাই ব্রাদার, আসসালামু আলাইকুম। রাত্রে একটু দেখতে হয়তো আমাকে কষ্ট হবে। এখন আছি সুকিয়া ভ্যালিতে, আর এখন চলছে বারবিকিউ। এই যে এখানে বারবিকিউ হচ্ছে। আর এটা মিরিঞ্জা ভ্যালি থেকে একটু দূরে, 5 কিলোমিটার দূরে। আসলে এটা নতুন একটা স্পট, আমরা এই জন্য আসছি। অ্যাডভেঞ্চার একটা ট্যুর হয়েছে আমাদের। খুব ভালো একটা সময় উপভোগ করতেছি এই জায়গায় আমরা। ইটস বারবিকিউ টাইম। রাত্রে তাঁবুর ভিতরে আমরা খাচ্ছি এখন কি বারবিকিউ। আর সবাই এখানে, খুব ভালো একটা অ্যাডভেঞ্চার ট্যুর হচ্ছে আমাদের। খুব সুন্দর একটা অ্যাডভেঞ্চার ট্যুর হচ্ছে আমাদের।